প্রিয়াঙ্কার গালের মতো রাস্তা বানাতে চান বলে মন্তব্য করে বিতর্কের মুখে বিজেপি নেতা। দিল্লির কালকাজি বিধানসভার বিজেপি প্রার্থী রমেশ বিধুরি ভোটের প্রচারে বেরিয়েছিলেন। সেখানেই তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যদি আমি জিততে পারি তবে এই বিধানসভায় প্রিয়াঙ্কা গান্ধীর গালের মতো মসৃণ রাস্তা তৈরি করব। বিধুরির এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে কংগ্রেস পার্টি। বিজেপির বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ তুলেছেন তারা। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনোতে বলেন, এই মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। নারীদের সম্পর্কে বিধুরির যে ঘৃণ্য মানসিকতা রয়েছে এ মন্তব্যে তাই প্রকাশ পেয়েছে। বিধুরি আগেও এক সংসদ সদস্যের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছিলেন, এজন্য তিনি কোনো শাস্তি পাননি। এটাই বিজেপির আসল মুখ। জানা যায়, আম আদমি পার্টি এর এমপি সঞ্জয় সিংও বিধুরির মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন। এক্সে এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, দিল্লির নারীরা বিজেপির নেতৃত্বে নিরাপদ বোধ করবেন কিনা। সঞ্জয় লেখেন, বিধুরি হচ্ছেন বিজেপি প্রার্থী, তার ভাষা শুনুন। এটাই হচ্ছে নারীদের প্রতি বিজেপির সম্মান। এরকম নেতার হাতে কি দিল্লির নারীদের সম্মান সুরক্ষিত থাকতে পারে? তবে এমন আক্রমণের মুখেও বিষয়টি নিয়ে হার মানেনি বিজেপির সাবেক সাংসদ রমেশ বিধুরি। তার মন্তব্য যে আপত্তিকর নয় সেই যুক্তি দিতে গিয়ে তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের প্রসঙ্গ টেনে এনেছেন। কারণ লালুও একবার রাস্তার উন্নয়নের কথা বলতে গিয়ে হেমা মালিনীর প্রসঙ্গ টেনেছিলেন। ঘটনার রাজনৈতিক বিতর্কে বিধুরির জবাব, হেমা মালিনীকে যখন একথা বলা হয়েছিল তখন কংগ্রেসের খারাপ লাগেনি? হেমা কি নারী নন? যখন লালু কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন তখন কংগ্রেস চুপ ছিল। দুজন মানুষ ভুল করলে উভয়কেই তা শুধরাতে হবে। কংগ্রেস তাদের ভুল শুধরালে আমরাও শুধরাবো। উল্লেখ্য, হেমা মালিনী বর্তমানে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ, আর লালু প্রসাদের দল কংগ্রেসের সঙ্গেই বিরোধী জোট ইন্ডিয়ায় রয়েছে। রোববার বিধুরির মন্তব্যের জেরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অবশ্য দুঃখ প্রকাশও করেছেন। নিজের কথার পক্ষে যুক্তি দিলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে তিনি বলেন, কাউকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না। তারপরও আমার মন্তব্যে কেউ আহত হয়ে থাকলে আমি তার জন্য দুঃখিত। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছিলেন বিধুরি। 2023 সালে বিজেপি সাংসদ হিসেবে তিনি তৎকালীন বিএসপি সাংসদ দানিশ আলীর উদ্দেশ্যে লোকসভার মধ্যেই আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বিধুরির সেই মন্তব্য ক্যামেরায় ধরা পড়ার পরেই নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। তারপর লোকসভা ভোটে বিধুরিকে টিকিট দেয়নি বিজেপি। দিল্লির বিধানসভা ভোটে অবশ্য দল তাকে লড়তে পাঠিয়েছে।